আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি কি অনলাইনে ইনকাম করার উপায় খুঁজছেন? অথবা ইউটিউব, ফেসবুক স্ক্রল করতে গিয়ে বারবার ফরেক্স ট্রেডিং বা ট্রেডিং শব্দটা শুনেছেন? অনেকেই বলে ফরেক্স থেকে নাকি লাখ লাখ টাকা আয় করা যায়। আবার অনেকে বলে এটা একটা জুয়া বা স্ক্যাম। কিন্তু এর আসল সত্যটা কী? আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানব ফরেক্স ট্রেডিং আসলে কি, কিভাবে কাজ করে, কারা এখানে ট্রেড করে এবং আপনি যদি শুরু করতে চান তবে আপনার কি কি জানা প্রয়োজন। তাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের পর ফরেক্স নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। আর ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। যারা এখন পর্যন্ত আমাদের এই ট্রেড টাইটান্স বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ট্রেড টাইটান্স বিডির একজন মেম্বার হয়ে যাবেন এবং এখান থেকে আবার এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করবেন। তাহলে হবে কি, আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেগুলো আপনারা সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং সেই ভিডিওগুলো দেখে আপনি ট্রেডিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলুন শুরুতেই জেনে নেই ফরেক্স শব্দটার মানে কি। ফরেক্স শব্দটি এসেছে ফরেন এক্সচেঞ্জ থেকে। এর মানে হলো বৈদেশিক মুদ্রার লেনদেন বা বিনিময়। ধরে নিন আপনি বাংলাদেশ থেকে আমেরিকায় ঘুরতে যাবেন, আপনার কাছে আছে বাংলাদেশি টাকা, কিন্তু আমেরিকায় তো টাকা চলবে না, সেখানে লাগবে ডলার। অর্থাৎ আপনি যদি সেখানে কোনো কিছু বাই করতে যান বা যে কোনো জায়গায় গেলেই আপনাকে কিন্তু সেখানে আপনি টাকার চলবে না, সেখানে আপনার ডলার্স খরচ করে চলতে হবে। তখন আপনি এয়ারপোর্টে বা ব্যাংকে গিয়ে টাকার বিনিময়ে ডলার কিনে নিলেন। এই যে আপনি এক দেশের মুদ্রার বিনিময়ে আরেক দেশের মুদ্রা কিনলেন, এটাই হলো ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ। এখন ধরুন আপনি $1 100 দিয়ে $1000 কিনেছিলেন, অর্থাৎ আপনি মোট $1,00,000 কিনেছেন। আমেরিকা থেকে ফিরে আসার পর দেখলেন আপনার কাছে এখনও $100 বেঁচে আছে, কিন্তু এর মধ্যে ডলারের দাম বেড়ে 100 থেকে 105 টাকা হয়ে গেছে। আপনি যখন সেই $100 আবার ভাঙিয়ে টাকায় রূপান্তর করলেন, তখন আপনি পেলেন 10,500 টাকা। অর্থাৎ শুধুমাত্র দাম বাড়ার কারণে আপনার 500 টাকা লাভ হলো। অনলাইনে ফরেক্স ট্রেডিং ঠিক একই কনসেপ্টে কাজ করে। আপনি শুধু মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে বসে বিশ্বের বিভিন্ন দেশের কারেন্সি বা মুদ্রা কেনাবেচা করবেন। এখন আমরা জানব ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে। অনলাইনে আমরা ফরেক্স ট্রেড করি কারেন্সি পেয়ার বা মুদ্রার জোড়ার মাধ্যমে, যেমন ধরুন ইউরো অথবা ইউএসডি। এখানে আপনি যদি অ্যানালাইসিস করে বুঝতে পারেন যে ডলারের তুলনায় ইউরোর দাম বাড়বে, তখন আপনি বাই ট্রেড নেবেন। আর যদি মনে করেন ইউরোর দাম কমে যাবে, তখন আপনি সেল ট্রেড নেবেন। ফরেক্স মার্কেটের সবচেয়ে মজার বিষয় হলো এখানে মার্কেটের দাম বাড়লেও আপনি লাভ করতে পারবেন, আবার দাম কমলেও লাভ করতে পারবেন। শুধু আপনার প্রেডিকশন বা অ্যানালাইসিস সঠিক হতে হবে। এখন আমরা জানব যে ফরেক্স মার্কেট কেন এত জনপ্রিয়। শেয়ার বাজারের সাথে ফরেক্সের কিছু বড় পার্থক্য আছে, যার কারণে ফরেক্স এত বেশি জনপ্রিয়। এর মধ্যে আমরা 4টা মেইন পয়েন্ট তুলে ধরব। প্রথম পয়েন্ট হলো মার্কেট সাইজ। ফরেক্স হলো পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। এখানে প্রতিদিন প্রায় $7 ট্রিলিয়ন বেশি লেনদেন হয়, যা বিশ্বের যে কোনো শেয়ার বাজারের চেয়ে কয়েক গুণ বড়। 2 নম্বর পয়েন্টে রয়েছে সময়। ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন, দিনে 24 ঘন্টা খোলা থাকে। অর্থাৎ আপনি চাইলে দিনে বা রাতে আপনার সুবিধা মতো যে কোনো সময় ট্রেড করতে পারবেন। 3 নম্বর হচ্ছে লিকুইডিটি ও স্পিড। এখানে যে কোনো সময় আপনি আপনার ট্রেড ক্লোজ করে প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন। 4 নম্বরে রয়েছে লিভারেজ। ব্রোকাররা আপনাকে লিভারেজ বা লোন সুবিধা দেয়, যার ফলে অল্প মূলধন দিয়েও আপনি বড় অঙ্কের ট্রেড করতে পারেন। এখন আমরা জানবো যে ফরেক্সের ঝুঁকি বা রিয়ালিটি আসলে কেমন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। ফরেক্স নিয়ে অনেক স্বপ্ন দেখানো হলেও এর রিয়ালিটি কিন্তু বেশ কঠিন। ফরেক্স কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয়।
লিভারেজ যেমন আপনার লাভ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে, তেমনি আপনার ভুল ট্রেডের কারণে আপনার পুরো ব্যালেন্স এক নিমেষেই জিরো করে দিতে পারে। পরিসংখ্যান বলে ফরেক্স মার্কেটে আসা প্রায় 80-90% নতুন ট্রেডার তাদের টাকা হারায়, কারণ তারা না শিখে ইমোশনের বশে ট্রেড করে। বিশেষ দ্রষ্টব্য: বাংলাদেশি দর্শকের জন্য একটি সতর্কবার্তা। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে সরাসরি টাকা বাইরে পাঠিয়ে রিটেইল ফরেক্স ট্রেডিং করা আইনত সম্পূর্ণ বৈধ নয়। তবে ফ্রিল্যান্সাররা বা যারা দেশের বাইরে থাকেন তারা বিদেশি রেমিটেন্স ব্যবহার করে অনেক সময় ট্রেড করে থাকেন। তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন এবং নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। এখন আমরা জানব যে কিভাবে আপনি ফরেক্স শিখবেন। তাহলে প্রশ্ন হলো, আপনি যদি ফরেক্স শিখতে চান কিভাবে শুরু করবেন? খুবই সিম্পল। প্রথমে আপনি বেসিক শিখবেন, অর্থাৎ বেসিক যে অ্যানালাইসিস, চার্ট অ্যানালাইসিস, সাপোর্ট রেজিস্ট্যান্ট এগুলো শিখবেন। গুগলে বা ইউটিউবে সার্চ করবেন, বেবি পিপস নামে একটি ওয়েবসাইট আছে যা নতুনদের জন্য ফরেক্সের বাইবেল বলা যায়। অর্থাৎ বেবি পিপস নামে একটি সাইট রয়েছে যেটি আপনি গুগলে অথবা ক্রোমে এসে সার্চ দিলেই পেয়ে যাবেন। সেই সাইট থেকে কিন্তু আপনি ফরেক্সের সব কিছু শিখতে পারবেন একদম ফ্রিতে। কোনো টাকা ইনভেস্ট করার আগে আপনি ডেমো অ্যাকাউন্টে ট্রেড করবেন। অর্থাৎ যখন আপনি যে কোনো ব্রোকারে অ্যাকাউন্ট খুলবেন তখন তারা আপনাকে কিছু ডেমো ব্যালেন্স দিবে, আপনি সেটা দিয়ে ট্রেড করবেন। ডেমো হলো ভার্চুয়াল টাকা, যেখানে আপনি মার্কেট লাইভ দেখতে পারবেন, কিন্তু আপনার নিজের কোনো টাকা লস হবে না। যখন দেখবেন ডেমোতে আপনি নিয়মিত প্রফিট করতে পারছেন, শুধুমাত্র তখনই আপনি রিয়েল মার্কেটে ট্রেড করার কথা চিন্তা করবেন। আগে ডেমো দিয়ে প্র্যাকটিস করে আপনার ট্রেডিং যে নলেজ সেটা গেইন করে বা বাড়িয়ে ফেলবেন। যখন আপনি দেখতেছেন যে আপনি 10টা ট্রেড নিলে 8টা বা 7টা আপনি উইন করতেছেন, তখনই আপনি রিয়েল ব্যালেন্স বা রিয়েল মার্কেটে আপনি ট্রেড করার আর কি শুরু চিন্তা করতে পারেন। আজকের ভিডিওটি শুধু এডুকেশনাল পারপাস বানানো হয়েছে। ফরেক্স নিয়ে আপনাদের মনে আর কি প্রশ্ন আছে তা আমাকে নিচে কমেন্ট করে জানান। যদি আপনারা চান তাহলে কিভাবে ডেমো অ্যাকাউন্ট খুলতে হয় এবং ট্রেডিং টার্মসগুলো কী তা নিয়ে আমি পার্ট 2 বানাবো। তো ভিউয়ার্স, আই হোপ বুঝতে পারছেন যে আসলে ফরেক্স ট্রেডিং কী। ফরেক্স ট্রেডিংকে আমরা সংক্ষেপে বলতে পারি ফরেন এক্সচেঞ্জ। এবং এই ফরেক্স ট্রেডিংটা কী, তারপরে ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে, ফরেক্স মার্কেট কেন এত জনপ্রিয়, ফরেক্সের ঝুঁকি কেমন রয়েছে, তারপরে কিভাবে ফরেক্স শিখবেন, এইসব বিষয়ের বেসিক বিষয়বস্তুগুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারলাম। তো আশা করি আপনারা ফরেক্স সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে ফেলেছেন। যদি কোথাও না বুঝেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানাই দিবেন, এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটিও কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করবেন। আর অবশ্যই রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি আপনারা বেশি শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন। আর ইনকাম, ট্রেডিং ও টেকনোলজি রিলেটেড এমন দারুণ সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।